মধ্যে ঘোষণা করেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাকের জিকির করব সকাল আর সন্ধ্যা। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা আমাকে স্মরণ করো সকাল আর সন্ধ্যা, সকাল সন্ধ্যা, বাদে মাগরিব, বাদে ফজর। এভাবে একটু লক্ষ্য করে শুনুন, একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। ফজরের নামাজের পরে অন্তত আধা ঘন্টা সময় দিলে কোনো কাজের ক্ষতি হয় না, কোনো অর্থের ক্ষতি হয় না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় না। আধা ঘন্টা পর্যন্ত যদি আমরা একটু আল্লাহর নামে জিকিরে একটু সময় অতিবাহিত করি, আমরা যদি একটু জিকির আজকার করি, এই জিকিরের কথা আল্লাহ কোরআনে বলেন, বিল উলুমি ওয়াল আফওয়াল। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা-বান্দারা, আমি আল্লাহ সালাত করো, সালাত কায়েম করো, সালাতের পরে আবার আমি আল্লাহ একটু তাসবিহ করো, জিকির করো, একটু জিকির করো। তবে জিকিরটা দুই রকমের হতে পারে, বাদে ফজর, বাদে মাগরিব, একটু বসিয়া বসিয়া জিকিরের হালকা করা। এই জিকির যদি হালকা করা যায়, এক জায়গায় বসে যদি জিকির করা যায়, নবী আমার বলেন, অসংখ্য ফেরেশতারা ওই বান্দাদের জিকিরের মধ্যে আসিয়া শামিল হয়। আবার বান্দা জিকির করবে সদা সর্বদা, দলে দলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'uদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হে বান্দা, তুমি যখন দাঁড়াইয়া থাকো, একটা নিঃশ্বাস তো বন্ধ থাকে না, ওই নিঃশ্বাসের মধ্যে আমি আল্লাহর জিকির করো। দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জিকির করো, ওয়া qu'ুদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে জিকির করো। এই তিন অবস্থায় তো বান্দা তোমার তো নিঃশ্বাস বন্ধ থাকে না, নিঃশ্বাস চালু থাকে। আর যদি তুমি একটু জিকির করতে পারো, একটু খেয়াল যদি করো, আর এইভাবে জিকির করো, যদি এরকমভাবে একটু জিকির করা যায়, সারাদিন অন্তরের মধ্যে স্মরণটা রাখলে, আর এইভাবে জিকির করলেই করা যায়, চেষ্টা করলেই করা যায়, তাহলে কি ফায়দা হবে? যদি এই নিঃশ্বাসটা আল্লাহর নামের মধ্যে শেষ নিঃশ্বাস হইয়া যায়, আল্লাহ বলেন, বান্দারে তুমি হইলাম ফাহুয়া মুমিনুন, তুমি হইলে আমার বন্ধু। আর যদি আমার নামের জিকিরের নামের বাইরে তুমি, আমি আল্লাহর নামের বাইরে যদি একবার নিঃশ্বাসটা বাইর হইয়া যায়, আল্লাহ বলেন ফাহুয়া মুমিনুন, আমি তোমার চিনি না। বাইরে আমার বন্ধুরা আল্লাহ চিনি না, তাইলে তো কখন হয়ে যাবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য মানুষ কতই না ওসিলা খোঁজে, ঠিক না? কতই না চিন্তা ফিকির করে, কিভাবে কালকে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কিভাবে কবরের আযাব থেকে বাঁচা যায়। সেই জন্য মানুষ কতই না ওসিলা তালাশ করে। যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন কাবা শরীফের চতুর্পাশেই কিন্তু অনেকগুলি নবী রাসূলের কবর রয়েছে। কাবার চতুর্পাশে কেন নবীদের কবর থাকবে? তারাও কিন্তু চিন্তা করেছে কাবা শরীফ একদিন, এই কাবা শরীফ সারা দুনিয়ার মানুষেরা তোয়াফ করবে, তার পাশেই যদি আমার কবর হয়, তাহলে কবরের মধ্যে বসে শুয়ে আমি আল্লাহ পাকের তাসবিহ শুনতে পাবো। বান্দারা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতে থাকবে। এই তাসবিহগুলি
আমি শুনতে পাবো, কবরের মধ্যে আমি শুনতে পাবো। শুধু তাই নয়, কবরের মধ্যে অনেক আল্লাহর ওলিরা কাবা ঘরের চতুর্পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটের ভিতরে তাদের কবর রয়েছে। অনেক মানুষ মুসলমানদের কবর রয়েছে। কেন তারা এই জায়গায় শুনল? যদি অন্য কোনো জায়গায় শুনতে পারত, এই জায়গায় কেন শুনল? তারা একটাই কারণ, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। যদি এই কাবা ঘরের কাছে ধারে যদি আমার কবরটা হয়, সারা জীবন বিভিন্ন দেশের থেকে মানুষেরা আসবে আর তারা তাসবিহ পড়বে, কাবা তওয়াফ করবে আর তাসবিহ পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে যখন তাসবিহ পড়বে আবার বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাবা ঘরের চতুর্দিকে কতগুলি তাসবিহ রয়েছে। এই তাসবিহগুলি হাজী সাহেবেরা দলে দলে উচ্চ স্বরে পড়তে থাকে। যেই ব্যক্তিরা আশেপাশে ঘুমিয়েছে, সাধারণ মানুষগুলির কবর যেখানে হয়েছে, কাবা ঘরের বরকতে হয়তো আমার কবরের আযাব হবে না, হয়তো আমার শাস্তি হবে না। সেই জন্যই তো তারা ওই জায়গাগুলি বেছে নিয়েছে। আবার দেখেন, নিজেকে বাঁচাবার জন্য বাংলাদেশের থেকে কত হাজিরা হজ করার জন্য যায়। তারা মানত করে আল্লাহ হজের উদ্দেশ্যে আমি যদি মক্কা মদিনায় আমার মরণ হয়ে যায়, সারা জীবন যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো হয়তো আল্লাহ মাফ করে দিবে। আবার কত মানুষ আছে বাংলাদেশের মধ্যে মসজিদের কিনারে শুইতে চায়, যদি আমার মরণ হয় আমার কবরটা যেন মসজিদের কিনারায় হয়। ভাইরা আমার, এরকম চিন্তা কেন মানুষের ভিতরে থাকে? আহারে, কবরের ভয় অত্যন্ত ভয়ঙ্কর, কবরের জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। মানুষ মসজিদের পাশে শুইতে চায়, মানুষ মক্কা মদিনায় গেলে আর ফিরে আসতে চায় না, ওই দেশেই মরতে চায়। কারণ কি? একটাই কারণ, কবরের আযাব থেকে যেন আল্লাহ পরিত্রাণ দেয়। ঘটনা প্রসঙ্গে একখানা ঘটনা ইতিহাস আমি আপনাদের শুনাইয়া দেই। জান্নাতুল বাকির মধ্যে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি দুইজনে হাঁটিয়া যায় জান্নাতুল বাকির ভিতর দিয়া। তখন জান্নাতুল বাকি নামকরণ করা হয় নাই, জান্নাতুল বাকি তখনও হয় নাই, নামকরণ হয় নাই। গভীর মনোযোগ, নামকরণ হয় নাই। আল্লাহর হাবিব একটা জায়গায় দাঁড়াইলেন, যেই জায়গায় মা ফাতেমার কবরটা। হাজী সাহেবরা লক্ষ্য করবেন, যখন আপনি জান্নাতুল বাকির ভিতরে ঢুকবেন, হাঁটতে হাঁটতে বহু দূর দিয়ে পেঁচাইয়া যখন বের হয়ে আসবে, ছোট্ট একটা কবর দেখবেন, একটুখানি পাথর দিয়া গ্রাউ করে রাখছে, একটা পাথর এইভাবে দাঁড় করে রাখছে। একেবারে যখন বের হয়ে আসবেন, বের হওয়ার আগ দিয়া একটা কবর, ছোট্ট একটা কবর, ওইটাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওই জায়গাটাই রাসূল দাঁড়াইলেন আর ডাক দিয়া বলে হযরতে উসমানকে, উসমান রে, আমার বেটি ফাতেমার কবর এই জায়গায় হবে। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যদি এখানে কবর হয়, আপনি বলেন আমি উসমান গনির কবরটা কোন জায়গায় হবে? আরে উসমান গনি কেন? উসমান গনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী। গভীর মনোযোগ, যদি কথা শুনতে পারেন চোখ দিয়া পানি আইসা যাবে। যদি আপনার চিন্তা হয় একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, চোখের পানি রাখতে পারবেন না। যদি চোখের পানি এই ঘটনা শুনিয়া যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি বিনিময় আপনারা হাদিস শরীফের মধ্যে আসে, রাত্রিবেলা উসমান গনি কবরের ভয়ে সদাই সর্বদাই কান্ত। উসমান গনির হৃদয়টা বড় কোমল হৃদয় ছিল। হাদিস শরীফে মিশকাতের হাদিস আসছে, আজকে রাত্রিবেলায় ইশারের নামাজ পড়লেন, নামাজ পড়িয়া সমস্ত
মানুষগুলো বের হয়ে যায় মসজিদে নববীর ভিতর থেকে। এমন সময় কতগুলি সাহাবীরা বের হয়, দেখে ওসমান গনি ওই জায়গায় বসে আছে। এখন অনেক সময় দেখা যায় মসজিদের ভিতরে অনেক মানুষ আছে, ঢোকে আগে বের হয় পরে, আছে না নাই? বের হয় পরে। সেই জন্যেই ওসমান গনি এই জায়গায় বসে আছে। তারা ভাবছে হয়তো ওসমান গনি আরো দেরিতে বের হবে। এশারার পরে তার কোনো অর্থ নাই। ওসমান গনি ওই জায়গায় বসে আছে। হযরতে আলীও বের হয়ে আসলেন, নবী তো আরো বের হয়ে আসলেন, নবীও বের হয়ে আসলেন। সারা রাত পার হয়ে গেল। হযরতে বেলাল ফজরের আযান দিতে লাগলেন। ফজরের আযান হয়ে গেল, সবাই আসতে লাগলো মসজিদে নববীতে। মসজিদে নববীতে আসতেছে, কিছু সাহাবীরা চিন্তা করতেছে রাত্রিবেলা ইশারের নামাজের সময় হযরত ওসমান গনির যেই জায়গায় বসা দেখছি, ফজরের নামাজ পড়তে এসে দেখি ওসমান গনি ওই জায়গায় বসা। নামাজ শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরেও ওসমান গনি একই জায়গায় বসে বসে কাঁদে। হযরত আলী কাছে আসলেন, ওসমান গনিকে জিজ্ঞাসা করে, ভাই ওসমান, কি হয়েছে রে? ওসমান, আপনার কি হয়েছে? এই জায়গায় বসিয়া বসিয়া কাঁদেন। ওসমান গনি কোনো কথা বলেন না, শুধু কাঁদে আর কাঁদে। আবার জিজ্ঞাসা করে, ভাই ওসমান, কি হয়েছে? কেন আপনি কাঁদেন? ওসমান গনি কোনো কথা বলে না, শুধু কাঁদে আর কাঁদে। হযরত আলী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন ওসমান গনি, রাত্রিবেলা আমরা যখন বের হয়ে যাই তখন দেখেছি ওসমান গনি ওই জায়গায় বসা। ফজরের নামাজ পড়লাম, যখন নামাজের জন্য আযান হলো মসজিদে ঢুকলাম, ঢুকিয়া দেখি ওসমান গনি রাত্রি 3:30 বসা ছিল, এখনো বসে আছে। গভীর মনোযোগ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিবকে বললেন, হযরতে আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান গনি কাঁদে, সারা রাত কাঁদলো। আমি জিজ্ঞাসা করলাম, ওসমান রে, কি হয়েছে, কেন কান্দো? ওসমান গনি জবাব দেয় না। নবীজি আমার বলে, আসো তো দেখি। নবী আসলেন, ওসমান গনির কাছে আসলেন। হে ওসমান, কি হয়েছে, কি দুঃখ, কি বেদনা, তুমি কেন কান্দো? আল্লাহর হাবিবের প্রশ্ন জবাব দেওয়া তো উচিত। ওসমান গনি এতক্ষণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত আমি এই মসজিদে নববীর মধ্যে বসে আছি। ওই কবরের আযাবের ভয়ে আমার মসজিদ থেকে বাড়িতে যাইতে পারি না। ওই কবরের আযাব আমাকে পাগল বানাইছে। নবী, ওই কবরের আযাবে সারাটা রাত বসে আমি মসজিদে নববীর ভিতরে কাটাইয়া দিছি, কেঁদে কেঁদে কাটিয়েছি। নবী দিনের নবী বলে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া পানি গড়গড়াইয়া পড়ে, ফোটায় ফোটায় পড়ে, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ওই মানুষটারে আল্লাহ জাহান্নামে পাঠাবে না। সেই ওসমান গনি 4 সাহাবীর একজন, খোলাফায়ে রাশিদিন এবং আশরা মুবাশশিরা 10 জন সাহাবী। আল্লাহর নবী এই 10 জন সাহাবীকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। এই 10 জন সাহাবী হলো জান্নাতি। তার মধ্যে ওসমান গনি সার্টিফিকেট পাইলেন কবরে, এবং কবরের আযাব মাফ, জাহান্নাম তার জন্য হারাম। এরা জান্নাতি, সার্টিফিকেট কে দিলেন? নবী আমাকে দিলেন। এই কথা জানার পরেও ওসমান গনি রাত্রিবেলা কাঁদে, কবরের ভয়ে কাঁদে। ওসমান গনির মতো ব্যক্তি, সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি কাঁদতে হয়, তাইলে ওসমান গনি একটা ফসলের সমান হয়ে যায়। এই দুনিয়ার সমস্ত বুজুর্গ, সমস্ত পীর মাশায়েখগুলি যদি এক পাল্লায় উঠে দেওয়া হয়, আর নবীর সাহাবী একেবারে ছোট্ট যে সাহাবী, তার পায়ের একটা ধুলা যদি আরেক পাল্লায় উঠে দেওয়া হয়, সাহাবীদের ওই পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। এইরকম ব্যক্তি
জাহান্নামের ভয়ে কাঁদতে হয় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, তাইলে আপনি হাসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা সময় বড় মূল্যবান সময়, সেই উসমান গনি আসে, ডাক দিয়া বলে, এই জানি দাঁড়াইলাম রে উসমান, জান্নাতুল বাকির নামকরণ হয়ে এখন এই জায়গায় আমার বেটি ফাতেমার কবর হবে। হাজী সাহেবের ফাতেমার কবরটা কিভাবে একটু ওইটা করলেই হতো। উসমান গনি তারপরে হযরত ফাতেমার কবর। আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে প্রশ্ন করো না আমার কবরটা কোন জায়গায় হবে। এখানে যদি ফাতেমার কবর হয়, আমার কবরটা কোন জায়গায় হবে তুমি আমাকে বললে, তাইলে শোনো, এই যে তীর দিলাম, ধনুক দিলাম, এই তীর আর ধনুক দিলাম, এই তীরটা এত জোরে মারতে থাকো, এই তীরটা যেথায় যাইয়া পড়বে উসমান গনি সেইখানে তোমার কবর হবে। উসমান গনি আফসোস করতে লাগলেন মনে মনে, আমি ভাবছিলাম নবীর বেটি ফাতেমার কবরের কিনার দিয়ে আমার কবরটা হবে, ওই ফাতেমা নবীর বেটি ফাতেমার উসিলায় হয়তো আল্লাহ আমাকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন, এই আশা করেছিলাম। হয়তো এরকম একটা ফয়সালা রাসূলের কাছ থেকে আসবেন, কিন্তু নবীজি আমাকে বললেন, উসমান রে, তীর মারো, তীর যেখানে পড়বে ওই তীরের মাথায় তোমার কবর হবে। রাসূল আদেশ করেছেন, তিনি তীর মারলেন। জোরে মারবেন না, আস্তে করে তীর মারলেন। তবুও আল্লাহ পাকের লীলা বোঝা যায় না। উসমান গনির তীরের ধনুকের ভিতর থেকে তীর এত ফোর্সে বের হয়ে গেল, অনেক দূরে যাইয়া তীর পড়ল। আল্লাহ নবী ডাকতে বলে, উসমান রে, করলি কি করলি রে উসমান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করলাম? কোন বেয়াদবি করলাম? নবী ডাকতে বলে, আরো জোরে মারলি কেন তীর? এই উসমান, আমার আল্লাহর পক্ষ থেকে আমার একটা আদেশ আসছে, মদিনায় একটা গোরস্থান হবে, এই গোরস্থানের একটা এরিয়া নির্বাচন করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আরো যদি জোরে মারতি উসমান, এই বর্গ এরিয়াটা, এই জায়গায় তীর পড়বে, এই বর্গ এরিয়াটা জান্নাতুল বাকি হবে। আর এই জান্নাতুল বাকির মধ্যে যাদের কবর হবে কিয়ামত পর্যন্ত তাদের উসমান গনি চিৎকার দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কেন বললেন না গো নবীজি? আমার যদি আগে বলতেন, পৃথিবীর এক প্রান্ত দাঁড়াইয়া তীর মারতাম, অপর প্রান্ত দিয়া পাই ফিরে দিতাম, জান্নাতুল বাকির বাইরে থাকা চিন্তা না। সেই জান্নাতুল বাকির মধ্যে উসমান গনির মতো ব্যক্তি যদি তার কাঁদতে হয়, কবরটা যেন জাহান্নামের আগুন থেকে এবং কবরটার ভিতরে যেন আযাব থেকে আমি বাঁচতে পারি, তার মতো উসমান সেই জন্য যদি কাঁদতে হয়, তোমার আমার মনটা এত পাথর হয়ে গেছে, তোমার আমার মনটা এমন পাথর হয়ে গেছে, একটু চোখের পানি বের হয় না। বান্দারে, যদি তোমাকে জাহান্নামের আগুনের ভিতর থেকে একটা বার যদি চুপনি দিয়ে উঠানো হয়, তোমার শরীরের মধ্যে হাড্ডি গুড্ডি কিচ্ছু থাকবে না, সব গলিয়া যাবে। ও বান্দা, এমন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য তৈরি করে রাখছে। আমার এই দেহটাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি যদি আমরা একটু আল্লাহর প্রেম, রাসূলের প্রেম অন্তরের মধ্যে যদি একটু জায়গা নিয়ে নিতে পারি, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম যদি অন্তরের মধ্যে রাখি, কামেল পীরের সোহবতে থাকিয়া যদি আল্লাহ রাসূল চিনতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অবশ্যই অবধারিত। এইটা কেন আমরা বুঝি না? এইটা কেন বুঝি না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করে হাদিসে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই হুজুর, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ পাওয়া যায়, একজনের দুঃখে আরেকজনের দুঃখিত হয়, বাড়িতে কারো বাড়িতে আগুন লাগলে সাহায্য করে দৌড়াইয়া আসিয়া বালতি ভরিয়া ভরিয়া পানি দিয়া তার আগুনটা নিভে। হুজুর, আমি দেখি দুনিয়ায় বন্ধু পাওয়া যায়, উপকারের হাত বাড়াইয়া দেয়। হুজুর, দুনিয়ায় মানুষ পাওয়া যায়, বিপদে পড়লে মানুষ পাওয়া যাবে, জান্নাতে মানুষ পাওয়া যাবে।
জাহান্নামে যদি হুকুম হয়ে যায় ওই জাহান্নামের মধ্যে মানুষ পাওয়া যাবে। হুজুর কবর এমন একটা জায়গা সেইখানে কোনো মানুষ পাওয়া যাবে না। এই অন্ধকার কবরের মধ্যে যে আযাব হবে নবী জানতে চায় এই আযাবটা সত্য কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আযাবুল হক, অবশ্যই কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। এইবার কি বলবেন মিয়া সাহেব, এইবার কি বলবেন? আল্লাহর নবী বলেন এই কবরের মধ্যে প্রত্যেকটা কবরের মধ্যে মাটির চাপ দেওয়া হবে। নবী আমার ডাক দিয়া বলেন জান্নাতে তোমার বাম দিক থেকে মাটি চাপ দিবে। এই বাম দিকে যখন তোমাকে চাপ দেওয়া হবে বাম দিকের হাড্ডির পাথরের হাড্ডিগুলি এত জোরে ঠাসা মারবে, ডান দিক থেকে আবার যখন চাপ দেওয়া হবে মাটি একটার ভিতরে একটা পাথরের হাড্ডি ঢুকে যাবে, এত জোরে চাপ দেবে তোমাকে মাটির সাথে মিলিয়ে দিবে। বলো তো দেখি তখন তোমার কেমন লাগবে? ও বান্দা, কবরের মধ্যে আল্লাহর হাবিব বলে একটা নাই দুইটা নাই 99টা জরিসাবের কামড় সইতেই হবে। এইগুলি কামড়াইতে থাকবে, সাপে বিচ্ছুতে কামড়াবে। ওই আযাব থেকে বাঁচবার জন্য একা একা কবরে অসহায় হয়ে ঘুমাইয়া থাকবে, লক্ষ লক্ষ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকবে। ওই আযাবের থেকে তুমি বাঁচার জন্য কি হাতিয়ার তৈরি করেছো, কি সামান তৈরি করেছো একটু জানতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার বলবেন এখন তো জুয়ান, দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, ফুর্তি কইরা নই, একটুখানি ফুর্তি কইরা নই। যখন দাড়ি পাকবে একটু বুড়ো হয়ে যাবো, ভালো মতো তওবা করবো, এরপরে নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহর হুকুম বিধান মানবো। এখন একটু মোস্তাবাই বাবা দিয়ে তুমি জুয়ান অবস্থায় তোমার মরণ হবে না, বুড়া হবে কোন বেটাই কইল। আজকে তুমি এই কথা বললা, 1 ঘন্টা পরে তোমার মরণ হবে না, এইটার গ্যারান্টি আছে। এ বাবা, এইগুলি একটু চিন্তা করতে হবে। ভাইরা আমার, এইবার শাস্তির কথা বললাম, এই শাস্তির থেকে বাঁচার উপায়ের কথা আমি আপনাদের বলে দিই। কামেল পীরের সহমতে যদি থাকো, পীরটা যদি হক হয়, পীরটা যদি সত্যিকারের হয়, তাহলে এমন কিছু আমল তোমাকে শিখাইয়া দেবে, ওই আমলগুলি শিখিয়া শিখিয়া জাহান্নাম এবং কবরের আযাব থেকে তুমি পরিত্রাণ পাইতে পারো। কি কর পাওয়া যাবে ইনশাআল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে আছে ফজরের নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ফরজ নামাজের পরে তোমরা জানো না নামাজ পড়া শেষ হয়নি, বাকি নামাজ পড়ার জন্য মানুষ ধাপ করে দাঁড়াইয়া যায়। দাঁড়াইতে পারো, সমস্যা নেই। ছোট্ট ছোট্ট আমল তোমাকে জান্নাতের আলো থেকে বাঁচাইয়া দিতে পারে। নবীজি আমার ডাকতে বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ নামাজ যখন পড়বা ধাপ করে দাঁড়াইয়া যাইও না, ওই অবস্থায় বসো, বসিয়া পড়ো সুবহানাল্লাহ 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 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 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 33 বার পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার 34 বার পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ 33 99। আর যেটা বেশি বললাম এইটা দিয়ে 170 করো। রাসূল আমার বলে সাগরের ফেনার মতো যদি গুনাহ হয়ে যায়, এই আমল যে ব্যক্তি করবে আল্লাহ তার মাফ করে দিবেন। যদিও আমল ছোট্ট, অল্প সময় মধ্যে করা যায়, কিন্তু ফায়দা অনেক বড়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। আমরা আজকে এই দুনিয়াটাকে মনে করি আমার জীবনটা 24 ঘন্টার হায়াত। 24 ঘন্টা দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে বাকি জীবনের চিন্তা আমাদের এসে যাবে, ঠিক কিনা? কথা বল না কেন? বাকি জীবনে চিন্তা ফিকির আসবে। 24 ঘন্টায় একদিন। এই কথা বলেন না কেন? 24 ঘন্টায় কয়দিন? কথা কেন? 24 ঘন্টায় কয়দিন? একদিন। জোরে কথা বলেন, কয়দিন? একদিন। এই 24 ঘন্টা দিয়ে আমি ধরি, এইটাই একটা জিন্দেগি। 24 ঘন্টার মধ্যে আপনার জন্য কতটুকু? কথা কেন? 24 ঘন্টার জন্য আল্লাহর জন্য কতটুকু সেটা বলেন। এই হিসাবটা করলে বুঝা দেবো সব পাওয়া যাবে। 24 ঘন্টার জন্য 12 ঘন্টা ঘুমাইলেন, এটা আপনার কোথায়? আপনার তাহাজ্জুদ।
দিলে তো 12 ঘন্টা শেষ করবে। কেউ কেউ 14 ঘন্টা, 12 ঘন্টা, 24, 14 ঘন্টা, 18 ঘন্টা, এমন খবিশ কতগুলি আছে মুসলমানের মধ্যে। ফজরের কোনো খবর নাই, কোনো এক নামাজের খবর নাই। আছে না হিসাবটা মিলিয়ে দেই, 12 ঘন্টা গেছে গা। কোনো বেল ফ্যাক্টরিতে চাকরি করবেন কয় ঘন্টা? সর্বনিম্ন 8 ঘন্টা। কথা বলেন, কয় ঘন্টা? 8 ঘন্টা। কামলা শ্রম 8 ঘন্টা, এত পুরো 8 ঘন্টা করে না, 6 ঘন্টা, 8 ঘন্টা। সরকারি একটা হিসাব, 8 ঘন্টা ডিউটি, 24, 12, 20, আর কত? কয় ঘন্টা? 4 ঘন্টা। হিসাব করে তো আমি আছে এই 4 ঘন্টা কোথায় গেল? যে মানুষটা কাজ করলো, রাত্রে ঘুমাইলো, 8 ঘন্টা কাজ করলো, এরপরে এই 4 ঘন্টায় সে কি করবে? আমোদ প্রমোদ আছে না? মানুষের আনন্দ ফুর্তি আছে না? চা পানি খাবার যাদের আছে, হোটেলের কিনারে বা আশের কিনারে, দোকানের কিনারে সময় ব্যয় করা আছে না? নাই। তাহলে এই হিসাব করেন আল্লাহর জন্য 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আল্লাহর জন্য আছে আমাকে একটু বলেন। এই 24 ঘন্টায় একদিন যদি আপনি আল্লাহর জন্য ধরেন 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট করে দিয়া 50 মিনিট, ধরলাম 1 ঘন্টা, আর কত হলো? 4 ঘন্টা। 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন, ভালো কথা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে আমি আপনার 1 ঘন্টা পড়ে বললাম, আর আজকে 3 ঘন্টায় 3 ঘন্টায় ওই যে 4 কিনারে যে খাবার কতক্ষণ যায়? 4 ঘন্টার বসা ছিল। আপনি তো হিসাব করেন তো দেখি আল্লাহর জন্য কতটুকু সময় আছে আপনার। ধরেন 1 ঘন্টায় ধরলাম, আর বাকিগুলি সব আপনার জন্য। আপনি কি মনে করেছেন আল্লাহ তাআলার বান্দার থেকে বন্ধু হতে হলে 1 ঘন্টা আপনার আমোদ প্রমোদের জন্য, দুনিয়ার জন্য, আর 23 ঘন্টা আল্লাহর জন্য। এরকম কি করা যায় না? না পারি তার অর্ধেক 50% মারতে 50% আল্লাহর জন্য কাটাই দিই। কথা বল না কেন? হ্যাঁ, এটা আছে। একটা মানুষ ইচ্ছা করলে, একটা মানুষ প্রতিদিন 100 কোরআন খতমের সওয়াব সে অর্জন করতে পারে। 100 কোরআন খতম দিতে পারে, চেষ্টা করতে পারে। সূরা ইখলাস যদি 300 বার পড়ি, 100 কোরআন খতমের সওয়াব পাবে। 100 বার যদি সূরা ফাতিহা শরীফ পড়ি, 100 কোরআন শরীফের খতমের সওয়াব পাওয়া যায়। একটু আমল করলেই তো পাওয়া যায়, বেশি সময় লাগে না। তাসবিহটা একটু হাতে দিলেই তো হয়ে যায়। এইরকম করা যায় অতি তাড়াতাড়ি, অল্প সময়ের ভিতরে আল্লাহ ও জাহান্নামের আগুন আপনাকে দেখিয়া পাবে। ঠিক কিনা বেটি? কথা কয় না? নবী দিনার যদি একবার নসিব হয়ে যায়, নবী দিনার যদি একবার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ঠিক কিনা? নবী এই পাপীদের দিদার দিয়ে, নবী এই পাপীদের দিদার দিয়ে জীবন ধন্য করিও। মন যদি দিতেই হয় নবীকে দিও, আর ভালো যদি বাসতে হয় নবীকে বেউসো। জাহান্নামের আগুন আপনারা দিকে পালাইল। এখন জাহান্নামের আগুন আপনাকে দেখে পালাইলো কোন আমল? রসুলের দিদারে। আর রসুলের দিদার করতে হলে ওখানে কিছু খরচা কাছে আসেনি। কথা কয় না? হায়াতের খরচা আছে না? কোন খরচা? টাকা পয়সা আমি বলতেছি না, ওই 24 ঘন্টা ওর মধ্যে কিছু সময় ওখানে ব্যয় করা, এমনি দেখা দিয়ে লাগবে। এত সোজা। একটু দূরে শুয়ে পড়তে হবে, রাত্রে পরে 500 বার, সকালে পরে 500 বার, জাগনা 2 ঘন্টা বাজত করেন না রাসূলের জন্য। একদিন দেখবেন ঘুমের ঘরে এশার পড়া যদি করেন, ওই অবস্থায় এশার নামাজ পড়িয়া 500 বার দূরে করে হয়ে যাবে। দেখেন একদিন নিয়ত করেন, একদিন দেখবেন রাসূলের দিদার হয়ে গেছে। এখন আপনাকে এই জাহান্নামের আগুন দেখা এই মানুষটার দেখা একটুখানি হিসাব খালি মিলাইতেন, ভালো মতো মিলাইতেন, একটু খেয়াল করলেই হয় জীবনটা এমনি পার নষ্ট করে দেন না। এই বিষয়কে 70 বছর 80 বছরের বিষয়কে দুনিয়ায় পাঠাইল, বিষয়ের মেয়াদ তো ফুরিয়ে যাচ্ছে। কথা কম দেখা, বিষয়ের মেয়াদ তো ফুরিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর ওলিরা সংক্ষিপ্ত আকারে নাজাতের জন্য একটা পথ বাইর করছে। কোরআন হাদিস রিসার্চ করে অল্প সময় অল্প আমল করলে অনেক ফায়দা হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহকে খুব তাড়াতাড়ি
প্রসেস, এরকম নিয়ম কানুন করে আল্লাহ নবীরা বাইর করছে। যেমন বাদে মাগরিব বাদে ফজর একটু আমল করি, সময় চলে যাচ্ছে, সেটা কি সবাই বলি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহু খালিকুল বারিকুল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাল্লাল্লাহু আলাইহি 3 থেকে 4 মিনিট লাগে। সওয়াব কি হুজুর বলে দিচ্ছে। কে বলছে? কথা বলেন, কে বলছে? হুজুর বলে দিচ্ছে না, আপনারা ওই আম পাবলিকের জন্য বলছে। হুজুর বলে দিচ্ছে পড়ো, কি পড়ো? এইটা পড়ো বাদে মাগরিব। কখন? এই সময়টা হুজুরের কাছ থেকে যাও, হুজুরের সম্মান করো, হুজুরের সামনে ঝেড়কি দিও না। হুজুরের সামনে ঝেড়কি দিলে রসুলের ঝেড়কি, এই ঝেড়কি দিয়ে রসুলের গায়ে না। এটার আবার হাদিস আছে, কোরআন আছে। কি বলতে হবে? বসো আদবের সাথে। হুজুর তোমাকে বলে দিচ্ছে, হুজুর এটা পারি করতে হয় কোন সময়, যোগ পূজা কোপ দিতে পারলে কামে লেগে যাবে। এইটা যদি বাদে মাগরিব বাদে ফজর পড়তে পারো, মাগরিবের নামাজের পরে পড়লাম, আমার পিছনে 70,000 ফেরেশতা ফিটিং হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত আপনার পাশে থাকবে আর দোয়া করতে থাকবে, আল্লাহ এই লোকটারে মাফ করে দাও, আল্লাহ এই লোকটারে মাফ করে দাও। বুঝছেন? এই আমলটু করার কারণে 70,000 ফেরেশতা আমার বন্ধু হয়ে গেল। অনুরূপভাবে ফজরের নামাজের পরে যদি পড়ো, মাগরিবের নামাজের ওয়াক্ত আসার আগ দিয়েই তোমার জন্য 70,000 ফেরেশতা থাকবে। অন্য রাওয়ায়াতে আসে বাদে মাগরিবে যদি পড়ো, ফজরের আগে যদি তোমার মরণ হয়ে যায়, শহীদ মরণ হবে। আল্লাহু আকবার। আবার যদি বাদে ফজর যদি পড়তে পারো, মাগরিবের আগে যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহ শহীদের দরজা করে দিবে। ফজরের পরে পড়লে মাগরিবের আগে মরণ হইলে তার শহীদ। মাগরিবের নামাজের পড়লে ফজরের আগ পর্যন্ত এই রাইতে যদি মরে যায়, সে শহীদের দরজা পাবে। শহীদের দরজা পাবে কি? সে ব্যক্তি কি জান্নাত। আল্লাহু আকবার। বসতে হবে, ইবাদত করতে হবে। ওই আপনারা যখন দেখবেন যে খেলার মধ্যে গেলে এক ধরনের পোটকা দিয়া, ওই যে খেলার মধ্যে বাজার ঘাটে পোটকা ফুলাই রাখে, ই দিয়ে নিশানা করে। আগে যেটা কি, আগে একটা কি 1 টাকায় 10টা মারতে পারবো, একটু কথা বলা যায়। এই দূরের থেকে বাবু ওই পোটকা ফুরাইতে পারে, কি তখন ফোটে, তখন খুব ভালো লাগে। না ফুটলে মনটা খারাপ লাগে। তাইলে বোঝা যায় নিশানা ঠিক রাখতে হবে। কথা বল না, নিশানা যদি ঠিক রাখতে পারেন, তাহলে পোটকা বলেন, মানুষ হত্যা করতে বলেন, তারা হত্যা করেন, যাই করেন না কেন, নিশানা ঠিক থাকলে ওকে। কথা বলেন না, তাইলে তুমি ঠিক মতন লাগছে কি লাগে নেই? বান্দা তুমি নিশানা, তোমার জিন্দিগির নিশানা ঠিক করো, নিশানা ঠিক করো। কোন কাজ করবে অল্প সময়ের মধ্যে আল্লাহ আমার নাজাত দিয়ে দিতে পারবে। ওলি আল্লাহদের কাছে বসাও, আল্লাহ ওলিদের কাছে বসলে ওই নিশানা তোমার শিখে অল্প নিয়তে অল্প আমলে নিশানাটা এমন ভাবে দিয়ে দিব, জায়গা মতো লাগবে তোমার গুনাহ মাফ করে দেবে। যেমন আমি একটা কইলাম সূরা হাসর, এই লাল জীবনের গুনার কথা স্মরণ করবেন, চোখটা বন্ধ করে চোখের পানি ফেলাইয়া আল্লাহর বান্দা তওবা করবে। এ বান্দা কান্দুস কে? বান্দারে জিজ্ঞাসা করে, এ বান্দা কান্দুস কে? বলে 30 বছর 40 বছর পিছনে চলে গেছে, খালি গুনাহ করছে। আজকে বলের রাবারে ধরা পড়ে গেছে, আমি কেমন করব? কবরের উদ্ধার কি দশা হবে? আমার তত্ত্ব অনুশোচনা এসে গেছে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারে বল, আমার বান্দা জানি কান্দে না, এখনো তওবার দরজা বন্ধ হয় নাই। আমার বান্দারে বল তওবা করতে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আমার আখিরি জামানার আখিরি পয়গম্বরের উম্মতদেরকে বলো তওবা করতে। আর যদি সে তওবা করে আর কান্দতে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাহু কানা তাওয়াবা, আমি তার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ।
করতে হবে। মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া 11 বার তওবা শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারে আমার, বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাহ ওয়াদা করছে বান্দা গুনার জন্য তওবা যখন করে বান্দার গুনাহ মাফ হইয়া যায়। তাইলে হয়তো আমার গুনাহ মাফ করে দিছে আল্লাহ। এইবার যে জায়গাটা খালি হয়েছে ওইটা তো খালি হয়ে আছে, ওইটার মধ্যে কিছু ঢুকানোর দরকার আছে। এ বাবা, মোবাইলের মধ্যে একটা মেমোরি থাকে, বাবারে আমার সব কিছু ডিলিট করে দেন, ওই মেমোরিটা খালি হয়ে যায় কিনা? ওই মেমোরিটা খালি হয়ে গেলে এবার কয় আমার কতগুলি কিছু লোড দিয়া দেন। কথা কন না কে? এ বান্দা, গুনাহ যখন করছে তওবা করলেন, জায়গাটা খালি হয়ে গেল, এখন ওই জায়গাটার মধ্যে কিছু লোড করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এইবার তুমি কি করো? সূরা ফাতিহা 3 বার পড়ো, তাহলে 3 খতম কোরআন শরীফের সূরা এসে যাবে। 3 বার সূরা আলহামদুলিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিশ্বাসের নামই হইল ঈমান। বিশ্বাস রাখেন, 3 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলে আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যখন গুনাহ করতে থাকে তাও লেখা হয়, বান্দা যখন নেক আমলগুলি করে ডান দিকের ফেরেশতা ডান দিকের মেমোরির মধ্যে তাও লেখা ফেলে। এইভাবে যদি আমল ভালো করতে পারো তাহলে কি হবে শুনে নাও। আমলদার ব্যক্তি কি হবে? আল্লাহ বলেন ইন্নাল আবরারা ফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম। আমার আল্লাহ তাআলা ডাকদা বলে, বান্দারে নেক আমল করবি জান্নাত পাবি, আর বদ কাজ করবি, নামাজ পড়বি না, পাপ করবি, জাহান্নামে যাবি। আল্লাহ ফয়সালা দিয়া দিছে, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। ফয়সালা দিয়া দিছে কে? আল্লাহ। কে দিছে? এইবার আমরা কি করলাম? আমরা আর গুনাহ করব না। জোরে বলেন, কি করব না? বলেন, আমরা আর গুনাহ করব না। কথা বল, আল্লাহ আমরা আর গুনাহ করব না। বলেন, গুনাহ করব না। বাবা দিরা আমার, একটা গুনাহ যদি বড় একটা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। সেই জন্য গুনাহ যত ছোট হোক না কেন গুনাহ করব না। গুনাহ ছোট হলেও গুনাহ করব না। কথা কয়, কথা কয়। ইচ্ছা করলে ইনশাআল্লাহ করব না, চেষ্টা করলে এখনো কত সাহস, এখনো কাইতে ভিতরের মধ্যে না, ইনশাআল্লাহ করব না। ওয়াদা করলাম আল্লাহ আমারে দিয়ে আর গুনাহ করাইও না, আর আমিও নিয়ত করলাম আমিও গুনাহ করব না। ওয়াদা করব, পরের ক্ষতি করব না, শিকায়ত করব না, গিবাত করব না, চগলখড়ি করব না, পরের ক্ষেতের আইন ঠেলে ঠেলে নিজের ক্ষেত বড় করব না, দুধের পানি দেব না, মিথ্যা কথা বলব না। এই সবগুলি কবিরা গুনাহ। এর একটা গুণ যদি কারোর ভিতরে থাকে সারা জীবন তার পরিপূর্ণ আছে, ইবাদতে পরিপূর্ণ, তবু সে জান্নাতে যেতে পারবে না। সেই জন্য ঠিক রাখতে হবে, একটা কথা মিথ্যা বলা যাবে না।
মানুষকে ঠকানো যাবে না, দুধে পানি দেওয়া যাবে না, সব কবিরা গুনাহ, এগুলি করা যাবে না। এইবার আল্লাহর নবী বলে 10 বার সূরা ইখলাস পড়ো। 10 বার কেন বলবো? 12 বার কইলো না কেন? 11 বার কইলো না? 100 বার কইলো না? 10 বার কেন বলুন? নবী আমার ডাক দিয়ে কয়, তোমরা যদি 10 বার পড়ো আমি বুঝতাম না। আমার আব্বা হুজুর কেবলা আমার পুরা আলী বলতেন 10 বার পড়ো। ফজরের নামাজ পড়াই 10 বার, বাদে মাগরিব এশা ফজরের এশা মাগরিবের নামাজ পড়াই 10 বার। মনে করছিলাম 10টা লতিবার হক, এই যে বুঝাইতো হাদিস শরীফ খাইটা দেখি নবী আমার ডাক দিয়ে কয় যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস শরীফ বাদে মাগরিব বাদে ফজর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিল। সুবহানাল্লাহ কইলে মুগ্ধা সুবহানাল্লাহ বাইরে না, এরপর সুবহানাল্লাহ মুগ্ধা বাইরে না। আরে একবার সুবহানাল্লাহ কইলে কত নাকি পাওয়া যায়। বাইরে আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, আসেন এই সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম 10 পারা কোরআন খতম করলে যেই সওয়াব পাওয়া যায়, এই সওয়াব আমারে আপনারে দিয়া দিব আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আর কই 200 বার প্রতিদিন সূরা ইখলাস পড়ি, আর মাগরিবের পর ফজরের পর 10 বার করে পড়ি। একটু চেষ্টা করলেই পারা যায় বাবা। আসেন আমরা সূরা ইখলাস শরীফ 10 বার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া আমলের কথা বলতেছি, আমল করতেও আছি, যখন করতে আসি এই অবস্থায় আল্লাহ খুশি না বেজার? এই সময় যদি আল্লাহ খুশি, অসংখ্য ফেরেশতা এখানে পাঠিয়ে দিয়েছে, আমাদের চতুর্দিকে তারা ঘোরাফেরা করতেছে আর রেকর্ড করে নিয়ে যাইতেছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, ঠিক কি না? তাই এই কাজ করলে উপকার কার? আল্লাহ না আল্লাহ ঠেলা করে পড়লে কি না পড়লে পড়লে আপনার, ঠিক কি না? সূরা ইখলাস 10 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইয়া এই সূরাটা কত মর্তবা সহিহ বুখারীতে আছে। হযরত আলী বলেন, যদি কেউ হাফেজ সাহেব, যদি কেউ তাড়াতাড়ি যে আগে কোরআন খতম করে দিয়া যেই ব্যক্তি আমি নবীর পাশে আসতে পারে, আমার বেটি ফাতেমার তার সঙ্গে বিবাহ। কি করে কোরআন খতম? এই মুহূর্তে যে ব্যক্তি তাড়াতাড়ি কোরআন খতম দিয়া আমার কাছে যে আসতে পারবে, আগে আসতে পারবে খতম দিয়া, তার কাছে আমার বেটি ফাতেমারে বিয়ে দিয়ে দেবে। কঠিন ব্যাপার। জান্নাত, জান্নাতি মহিলাদের হুরাইন সর্দার হবে। হযরত আলী সহকারে সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ উদ্দেশ্যে তো দেরি করা যাবে না, প্রতিযোগিতা লেগে গেছে। শুরু করে দিয়েছে হযরত আলী। উনি 5-10 আয়াত পড়তেছে, হাফেজ সাহেবরা হযরত আলী মাত্র 3 থেকে 4 মিনিট পরে নবীর পাশে রাসূলুল্লাহ আমি 30 বার কোরআন খতম দিছি। নবী সাইয়েদ কি রে কি করছস? কথা হয় না, কি রে কি করছস? যেটি পড়ার সেটি থামবো না পড়তে থাকবো? কথা হয় না, কিছু মাথায় ঢোকে না, তা জোরে কথা বলেন না কেন? এই হানা করে তো সওয়াব আছে। কি কয় এই যেটি পড়তে আছে, আমি এই কথা শুনে আমারটা খতম হয়ে গেছে, বাকিগুলি পড়বো না বন্ধ করে দিবি? কে বন্ধ করবো? কে সব চাই বেশি, নবী চাই বেশি। কি রে আলী কি করছস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা ঘুরাইয়া ঘুরাইয়া পড়তে আসে, আমি তো পাতাইল্লা পারি দিছি। নবী আমার ডাক কয়, তুই কেমনে পাতাইল্লা পারি দিছস? ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস 3 বার পড়ছি। আপনি বলেছিলেন
ইয়া রাসূলুল্লাহ এই তো কয়েকদিন আগে কাবাগরের কিনারে বলেছিলেন সূরা ইখলাস শরীফ যেই ব্যক্তি তিনবার পড়বে তার ওই মানুষটার এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। নবী গো আমি পেতাইয়া ওই যে 114টা সূরা পড়ার টাইম নাই, কারণ ফাতেমা এমন একজন মহিলা, এই মহিলার স্বামী হওয়া ভাগ্যের ব্যাপার। আমি কোনোদিন রিস্ক নিতে চাইলাম, আমি রিস্ক নিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাতাইয়া পারি দিছি, তিনবার সূরা ইখলাস পড়ছি। ওই দিন আপনি বলছেন আমি এই জন্য পড়েছি। নাবিটা রহিত হয়ে গেছে। নবী কেন আমাকে তো রহিত হয়নি, ওটা আছে আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আছে, তাই না আমি কামাই নিয়ে গেছি, আমি কি করবেন করবেন। কি সুন্দর সূরা ইখলাস শরীফ যে ব্যক্তি তেলাওয়াত বেশি বেশি ভালো সে পড়বে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। এ বাবা এমন সাহাবী আছে প্রত্যেকটা নামাজের মধ্যে রাকাতের মধ্যে নামাজের মধ্যে সূরা ইখলাস রাখি এই আমলটা আমি অনেক দিন ধরে করি। আপনি করেন। রাসূলের কাছে এক জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন সাহাবী উম্মত মারা গেছে, তার জানাজা পড়তে আপনারে কইছে। আমি কোথায়? আর সে মরছে কোথায়? সে মক্কায়, আমি মদিনায়। মক্কায় যে মরছে এই মদিনায় আমি কেমন করে তার জানাজা পড়বো? কয় আল্লাহ কইছে নামাজ পড়তে আপনারে। কয় কিভাবে পড়বো? চিন্তা করবেন না, ব্যবস্থা আমি করব, আপনি পড়েন। সুবহানাল্লাহ, কেমনে পড়বো? নবীজি আমার ডাক দিয়া বলেন, জিবরাইল আমি কেমনে পড়বো? ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আল্লাহ তাআলা আমার এত পাওয়ার দিছে, কাবা ঘর পৃথিবীর মাস পয়েন্টে। আমি যদি ওখানে দাঁড়াই, একটা পাখা যদি এইভাবে দিয়া দেই তাহলে পৃথিবীর অর্ধেক পৃথিবী ঢাকিয়ে যায়। আর একটা পাখা যদি এইভাবে মেরে দেই তাহলে আরো অর্ধেক পৃথিবী ঢেকে যাবে। নবী আপনি বলবেন আমি ওই বডিখানা আমার পাখার উপরে ভর করে এক সেকেন্ডের মধ্যে আপনার সামনে হাজির করব। আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় আসতে এখন এত দ্রুত গতিতে গাড়ি চলে, 9 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 9 ঘন্টা লাগে। গাড়ির স্পিড 120, 170, 180 উঠে যায়। এই নিয়মে 9 ঘন্টা লাগে। তাইলে কত দূরে ওই লাশ? হুজুরের সামনে লাশ আসিয়া গেছে। নবীজি আমার দাঁড়াইয়া গেলেন, নামাজে দাঁড়াচ্ছে, এমন সময় দেখে আকাশ মেঘাচ্ছন্ন, অন্ধকার কালো হইয়া গেছে। আল্লাহর নবী বলেন, হে জিবরাইল কি হয়েছে? এইভাবে কেন মেঘে ঢেকে গেল? ইয়া রাসূলুল্লাহ মেঘে ঢাকি নাই। তাইলে কি হইল? ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি, এই সাহাবী যিনি ইন্তেকাল করেছেন তার জানাজার মধ্যে এত সাহাবী নেমে আসছে, এত ফেরেশতা নেমে আসছে, আকাশের সমস্ত ফেরেশতা নেমে আসছে, এই জন্য সূর্য ঢাইকা গেছে। এরপরে ডাক দিয়ে কয় সব ফেরেশতা আসছে, আমার সাহাবীরা কি আমল করতো যার কারণে আকাশের সব ফেরেশতা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ এই লোকটা এই সূরা ইখলাসকে ভালোবাসতো, বেশি বেশি সূরা ইখলাস পড়তো, এই জন্য আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। তার বয়ান এতক্ষণ পর্যন্ত করলাম। এই আমার ভাইরা, এই সমস্ত আমলের কথা একজন পীরের সামনে বসলে, একজন কামেল পীরের সামনে বসলে, একজন হকপন্থী হক সিলসিলাপন্থী কামেল পীরের সামনে বসলে, একজন আলেমের কাছে বসলেই তো বোঝা যায়। এমনি বোঝা যায় না, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে ধমকি দেওয়া যাবে না। আমি আগে বলছি আলেমের সামনে চোখ গরম করা যাবে না, ইজ্জত দিতে হবে। আলেমকে চোখ গরম দিলে, আলেমকে যদি শাকাত বলেন, এই শাকাত দেয় রাসূলের গায়ে লাগে। কথা বলেন না? এই ব্যাপারে অনেক কথা আছে, ওই দিকে যাব না। এইবার আসেন, সমস্ত দোয়া কবুল হয়ে যায় যদি দুরূদ শরীফ পড়েন। দুরূদ না পড়লে কোনো দোয়া যায় না, আকাশে ঝুলিয়া থাকে, ঠিক না বেঠিক? এই জন্য দুরূদ শরীফ পড়তে হবে। আমরা কাফিয়া তরিকার মজবুত অনুযায়ী আজকে দুরূদ শরীফ পড়তে যাচ্ছি। বলি আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। এত কথা বলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।
معدن الجود والكرم وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وسلم যারা কাদরিয়া তরিকার জগতে বড় পীর হল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার তরিকাটা সবচেয়ে বড় আমরা তরিকায় সাইর তরিকায় পালন করি আর যারা চিশতিয়া তরিকায় আছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম পড়তে থাকেন আর যেই ব্যক্তি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় যারা বয়াত হয়েছেন তারা পড়তে থাকবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি সাইর তরিকা বলতে চাই একবারে পড়ি আপনি পারবেন না এতক্ষণ পর্যন্ত যা করলাম এইগুলি একটু চেষ্টা করলে পারা যায় কথা কন না কেন প্রায় ঘন্টাখানি বক্তব্য হয়ে গেল এই বিষয়ে এরপরও বুঝাইতে হবে তারপরও যদি না বুঝে তাহলে জাহান্নামে যদি যান ওই একটা বেড়ায় বিড়ি প্যাকেটে লাগছে বাজারে বিক্রি হইতে আছে বেড়া ব্যস্ত আছে এরপরে লাগছে বিড়ি খাবি খা মইরা যাবি যা কথা কয় না ওটার মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার 100 লেখা ছিল আর এখন কি লেখছে ধূমপানের কারণে স্ট্রোক হয় আর ধূমপানের কারণে মানুষ মরিয়া যায় ঠিক কিনা এত কিছু বুঝানোর পর যদি বুঝি না তো মরে যাবে অসুবিধা নেই কথা বলে এত সহজ গুনাহ তো বহুত করে ফেলেছি অল্প আমলে আমরা জান্নাত পেতে পারি যা আলোচনা এতক্ষণ পর্যন্ত হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া সাল্লাম এবার আমরা বেঁচে আছি আমাদের মা বাবা পূর্বপুরুষ দুনিয়ায় আছে না নাই গেছে না তাদের জন্য দোয়া করার জন্য আমরা আসি না নাই বাবার জন্য দরকার আছে না মায়ের জন্য পীরের জন্য সকলের জন্য যখন আপনি এই সোয়াবে সারি করবেন তাদের রুহের সাথে আপনি ইন্তেকালের পরে আপনার রুহ আর তাদের রুহের সাথে একটা কানেকশন হয়ে যাবে এই আল্লাহ আপনি মারা যাওয়ার পরে ওই আল্লাহ ওলিদের রুহগুলি দাঁড়ায়া থাকবে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য স্বাগত জানানোর জন্য কথা বলছে সেই জন্য রুহটা ওইভাবে তৈরি করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন গুনাহগার পাপী বান্দারে আল্লাহ গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছি আল্লাহ রে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও তো তোমার ইবাদত করতে পারি না আল্লাহ রে আর তারপর যতটুকু আমল করেছি বিয়াদবি মুলতুনি মাফ করি হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী নবী হাবিবুল্লাহ নবী পাক রূহ মুবারকে হাদিয়া করে পৌঁছায়া নবীর আহলে বাইতের পাক রূহ মুবারকে পৌঁছায়া নবীজির তাওজ্জু মুলাকাত জিয়ারত নসিব করে দেন রব্বুল আলামিন নবীজির পাশে দুইজন সাহাবী কত প্রিয় কত আপনজন কত মুহাব্বতুল্লাহ নবী প্রেমিক হযরতে আবু বকর হযরতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পাক মোবারক পৌঁছায় দেন আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার জান্নাতি গুলোর পাক মোবারক পৌঁছায় দেন আল্লাহ রে একটুখানি আরেকটু উত্তর দিকে গেল উহুদ পাহাড় আর এই দিনের জন্য এই কোরআনের জন্য হাদিসের জন্য নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে শরীরটা টুকরা টুকরা করে ফেলেছে কাফেরের গোষ্ঠীরা এইরকম 70 জন সাহাবী এই দুনিয়ার থেকে বিদায় হইয়া তারা শহীদ বরণ করেছে শহীদ হইয়া ওহুদের পাহাড় দেশে ঘুমাইয়া আছে আল্লাহ খাস করে সম্মানিত সাহাবীদের পাহাড়ের হাজিরা পৌঁছায় আয় আল্লাহ তাআলা সমস্ত সাহাবী আজমাইন তাবিন তাবিঈনের পাহাড় পৌঁছায় আল্লাহ সমস্ত ইমামগণের পাক পৌঁছায় গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবের রব্বানী শেখ সৈয়দ মুঈনুদ্দিন জিলানী রাহমাতুল্লাহ পাক পৌঁছায় দেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সৈয়দ রাহমাতুল্লাহ পাক পৌঁছায় দেন খাজা মাহমুদুল নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ পাক পৌঁছায় দেন সৈয়দ আহমদ বিন নবী সুবীর মুহাম্মদ নিজামপুরি সুবি ফাতে আলী ভাই সিফর পুরান হুজুর কেবলা সৈয়দপুর হুজুর কেবলা দাদা হুজুর কেবলা আব্বা হুজুর কেবলা পাক মুবারক হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ এইটা বাবা আউলিয়ার দেশ এই বাবা আউলিয়ার মধ্যে যারা এই দেশে যত ওলি আব্দুল কুতুব হয়েছে সবার পাক মুবারক পৌঁছায় দেন আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মধ্যে
কত হাজি গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার, কত ওলি আব্দাল কুতুব যেখানে যারা ঘুমাইছে সকলের পাক রুমালে পৌঁছে দেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শেখ গাজী আলাউদ্দিন বিন্নুরি রাহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় নাই। 70টা বছর এই বাংলাদেশে টেকনাম থেকে দুনিয়া পর্যন্ত সুন্নিয়াতের খেদমত করেছে, রাসূলের মুহাব্বতের খেদমত করেছে, খাস করে তার মুবারক হাদিয়া পৌঁছে দেন। এখানে যারা আমরা হাত বাড়াইলাম, আমাদের যাদের মা নাই বাপ নাই, আল্লাহ দাদা নাই দাদি নাই, দাদি শ্বশুর শাশুড়ি জোরে ভাইয়েরা তারা প্রিয় সুন্দরা করে গেছে, সবাই মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রাম কবুল করেন, মসজিদ মাদ্রাসা কবুল করেন, দরবার কবুল করেন, যারা আসছে সবাই মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো কি সওয়াবের সাথে। এইবার দ্বিতীয় পাঠ কি করবেন? বসবেন, বসে নিয়ত করতে হবে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জি আছি। আমার কলব জনাব পীর কাবলা দাদা পীর কাবলা রসিলাই গৌসে পাকের কলবের দিকে গৌসে পাক, কলব আল্লাহ তাআলার আসমুল্লাহর দিকে, আল্লাহ তাআলার আসমুল্লাহ হইতে কাদির তরিকার নিসবত অনুযায়ী নফিয়াজ বাদ জিকির আমার কলবে আসুদা আল্লাহ নফিয়াজ বাদ জিকিরের নূর আমার কলবে জারি করে দেন। কোনো সাউন্ড হবে না, চোখ বন্ধ করেন, মাথাটা নিচু করে দেন। আল্লাহর সামনে মাথা উঁচা হইতে পারে না, ও বান্দা আল্লাহর কাছে মাথা নত করেন আর আল্লাহরে বলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, এই দুনিয়ায় আমার কোনো জনই আমার আপন নয়। আজকে শুধু তুমি এই আপন আমার, শুধু করতে থাকবেন, চিন্তা নিয়ে জিকির করবেন, না তাই নাবির স্তর থেকে টান মারবেন, এখান থেকে ডাইন কাঁধের উপর থেকে তালুতে চলে যাবে, তালুর থেকে এই জায়গায় এই আপনার নাক বরাবর এই জায়গা থেকে বক্ষ হতে চলে আসবে, এখান থেকে কলবের সাথে জরব লাগাইয়া দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা চোখ দুইটা বন্ধ করেন, বন্ধ করেন। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই চিন্তা ফিকির অন্তরের মধ্যে রাখে। কোনো বিপদে আপদে আমার আল্লাহ সহায়, আমার সহায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার অনেক আমলের কথা শুনাইলাম, এই জন্য জিকিরটা একটু কম করে করলাম। আপনারা জিকির করবেন বাদে ফজর, বাদে মাগরিব, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কম করে হলো 200 বার করবেন, ইল্লাল্লাহর জিকির 200 বার করবেন, আল্লাহ আল্লাহর জিকির 200 বার করবেন। আমি একটু কমাইয়া করতেছি যেহেতু সময় অনেক বেড়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সাড়ে আজান হবে। আমার ভাইরা একটু বুঝাইয়া দেওয়ার জন্যই অল্প অল্প করে করতেছি। এইবার নিয়ত করেন আমি আমার কলবের দিকে মতওয়াজ্জি আছি। আমার কলব যারা পীর কাবলা, ও দাদা পীর কাবলার কলবের উসিলাই গৌসে পাকের কলবের দিকে, তার কলব আল্লাহ তাআলার রহমত হইতে কাদিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে মুজাররাদ জিকির আমার কলবে আসুক আল্লাহ, ইসমে মুজাররাদ জিকিরের নূর আমার কলবে জারি করে দিন। এইটা হবে এখান থেকে তালুক থেকে নাকের উপর দিয়া এই বুকের সঙ্গে এই কলবের সঙ্গে জরব লাগাইতে হবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 illallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জনাব পীর কাবলা ও দাদা পীরের কলবের সিলাই গৌসে পাকের কলবের দিকে, তার কলব আল্লাহ তাআলা সুবহানাল্লাহ দিকে, আল্লাহ তাআলার আরশ মহল্লা হইতে কাদিরের তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির আমার কলবে আসুকে আল্লাহ, ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকিরের নূর আমার কলবে জারি করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। ফরিদি ভাই এই আলোটা জ্বালাই দেন তো মোবাইলের। আল্লাহ 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 আল্লাহ। এ বাবা খেয়াল করেন, আল্লাহর জিকির করেন আর খেয়াল করেন। আমার মরণ হয়ে গেছে, আমি কবরের মধ্যে একা একা ধরা পড়ে গেছি। আমার ডাইনে সাথী নাই, বামে কেউ নাই, পায়ের কিনারে নাই, পিছনে কেউ নাই। আল্লাহ রে, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ রে, এই কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে ৯৯টা জরিসা বাইসা গেছে। এই বিপদের সময় আমার কেউ নাই। আল্লাহ তুমি ছাড়াই আমার কেউ নাই। আল্লাহ, এই আযাব থেকে
তুমি বাঁচাইয়া দাও আল্লাহ 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 আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া আল্লাহ 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 আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি দোজখ হারাম যায় হইয়া খায় দোজখ হারাম যায় হইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আপনি মাইয়ার নবী নূরের ছবি মাইয়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আল্লাহ 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 মক্কায় উদয় হইয়া গো নবীজি হইয়া গো সাহারাইয়া আপনি মক্কায় উদয় হইয়া গো নবীজি কত হইয়া গো সাহারাইয়া আপনি পাহালা ইলেন মদিনায় যাইয়া খাইর সাপা ইলেন মদিনায় যাইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আপনি মাইয়ার নবী নূরের ছবি মাইয়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আল্লাহ 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 আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি দোজখ হারাম যায় হইয়া হায়রে দোজখ হারাম যায় হইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আপনি মাইয়ার নবী নূরের ছবি মাইয়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন কাঁদান নবীজি একবার আসিয়া আল্লাহ 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 আল্লাহু হাদিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আমাদের সারিয়া কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া আপনি সাহারা কি লাভ হবে আমরা ধরায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি